গোটা বাংলাদেশে আবার কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি ভাই ফিরে এসেছেন। সালামু আলাইকুম। একটা সুসংবাদ দিতে আসলাম। মিজানুর রহমান আল আজহারি হুজুর, অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি, বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা না টেনে আপনি ফার্স্ট ক্লাস দেখবেন। ভিডিওর ভিতরে যে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা অবশ্যই আপনাকে শুনতে হবে। আপনারা অবগত আছেন মিজানুর রহমান আজহারি বিগত অনেক বছর যাবৎ মালয়েশিয়াতে অবস্থান করেছিল এবং বাংলাদেশে আসতে পারতেছিলেন না, এবং গতকাল তিনি বাংলাদেশে এসেছেন। এটা আমাদের জন্য গর্ব এবং আমাদের জন্য আনন্দ উল্লাসের ব্যাপার। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই। গোটা বাংলাদেশে আবার কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি ভাই ফিরে এসেছেন। আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন, ওয়াজ করছেন, সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে উদ্বেলিত করছেন। মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন। মিজানুর রহমান আজহারি ভাই আবার বাংলার জমিনে ফিরে এসেছেন। আমার যুবকদের আইডল, বাংলাদেশের হাজারো যুবকের ভুল পথ থেকে ভালোর পথে যিনি আহ্বান করেছেন, আবার কোরআনের ময়দানে কথা বলবেন। কষ্ট একটাই, 13টা বছর কারারুদ্ধ করে রেখে আমার কোরআনের পাখিকে চিকিৎসা দেওয়ার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। তিনি ফিরবেন না এটা ঠিক, কিন্তু তার রেখে যাওয়া উত্তরসূরিরা তার দেওয়া স্বপ্ন বাংলার জমিনে কায়েম করেই দেখাবে ইনশাআল্লাহ। আজহারি ভাই বাংলাদেশে টিকতে পারে নাই, চলে যেতে হয়েছিল। ওই সময় আমি একটা গান গেয়েছিলাম, মনে আছে? আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। বলেছিলাম না, বলি নাই? মনে আছে আপনাদের? আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। শুনিয়েছিলাম না, শোনাই নাই? আজকে সেই গান বাস্তবতায় রূপ নিয়েছে নাকি নেয় নাই? গোটা বাংলাদেশে আবার কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি ভাই ফিরে এসেছেন। আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন, ওয়াজ করছেন, সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে উদ্বেলিত করছেন। মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন। মিজানুর রহমান আজহারি ভাই আবার বাংলার জমিনে ফিরে এসেছেন। আমার যুবকদের আইডল, বাংলাদেশের হাজারো যুবকের ভুল পথ থেকে ভালোর পথে যিনি আহ্বান করেছেন, আবার কোরআনের ময়দানে কথা বলবেন। কষ্ট একটাই, 13টা বছর কারারুদ্ধ করে রেখে আমার কোরআনের পাখিকে চিকিৎসা দেওয়ার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। তিনি ফিরবেন না এটা ঠিক, কিন্তু তার রেখে যাওয়া উত্তরসূরিরা তার দেওয়া স্বপ্ন বাংলার জমিনে কায়েম করেই দেখাবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর স্বপ্ন কি ছিল? বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হয়েছে, এটা একবার হলেও দেখা। শুনেছেন না শোনেন নাই? অসংখ্যবার বলেছেন, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, গোটা পৃথিবীতে কোন দেশে তোমার কোরআনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো দেখি নাই। আল্লাহ তোমার দেশে, তোমার বাংলার জমিনে আল্লাহর কোরআন, তোমার কোরআন বাস্তবায়ন হয়েছে, এটা দেখে মরতে চায়। যদিও তিনি দেখে মরতে পারেন নাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন সবার জানা আছে। তায়েফে রক্ত ঝরিয়েছেন, আবু জাহেলের হাতে মার খেয়েছেন, আবু লাহাবের কাছে গালি শুনেছেন, এমনকি জন্মভূমি ছাড়তে হয়েছে, নিজ হাতে তরবারি ধরেছেন, 27টি যুদ্ধ করেছেন। ওহুদের প্রান্তরে, ওহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গিয়েছেন, হুশ
ফিরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের ময়দানে আহত অবস্থায় যখন পড়ে রয়েছেন, উহুদ পাহাড় থরথর করে কেঁপেছে। ওগো আমার ভাইয়েরা, রাসূল জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মুবারক হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকিয়েছেন, আবু জাহেলের নির্যাতন সহ্য করেছেন, নিজের জন্মভূমি ছেড়েছেন, মদিনায় হিজরতি জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর হিজরতি জীবন যাপন করেছেন। এরপরে আল্লাহর দেওয়া কোরআনটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। সেই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব এখন কার? দায়িত্ব কার? গাজী নজরুল ইসলামের, আব্দুর রহমান সাহেবের, তারপরে আব্দুল জলিল সাহেবের। এই দায়িত্ব আমার আপনার। যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনের আইন বাংলার জমিন শুধু নয়, বিশ্বের জমিনে বাস্তবায়ন করার জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, অর্থ থাকলে হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাও তেমন ফরজ। সালামু আলাইকুম। একটা সুসংবাদ দিতে আসলাম। মিজানুর রহমান আল আজহারি হুজুর, অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি, বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না। বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমানা মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন, মিজানুর রহমান আল আজহারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি, সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। তো যাই হোক, প্রায় 4.5 বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারি হুজুর। আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন। আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন, খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি, বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য আমার মন মুখিয়ে আছে। আজ থেকে 4.5 বছর আগে ঠিক বেশ কয়েকটা ওয়াজ তার শিডিউল করা ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে মিজানুর রহমান আল আজহারি হুজুর তিনি মালয়েশিয়া চলে গেলেন। খেয়াল থাকার কথা, তখন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। আর যাওয়ার আগে বাংলাদেশে বেশ কিছু প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল। 2 ধরনের প্রেক্ষাপট ছিল। একটা ছিল সরকারের একটা বাটে পড়ে গেছিলেন তিনি, কারণ তার অনুষ্ঠানে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আর মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে তিনার একটা বক্তব্যকে কেন্দ্র করেই বেসিক্যালি তৎকালীন সময় তিনি জামাতের একজন নেতা বা সামহাও জামাতকে প্রমোট করছেন অথবা একত্রিত করছেন, এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগ সরকারের বাটে পড়ে গিয়েছিলেন। তো হয়তো কোনো এক অজ্ঞাত কারণে আমরা হঠাৎ করে দেখছিলাম যে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে এবং গবেষণার কারণে তিনি হঠাৎ করেই রাতারাতি মালয়েশিয়া চলে গেলেন। এরপরে অনেকে দাবি করেছিলেন যে সরকার হয়তো নানানভাবে তাকে চাপ প্রয়োগ করেছিল, যেহেতু তিনি একজন জনপ্রিয় বক্তা। তো সেই ক্ষেত্রে হয়তো আইনি কোনো পদক্ষেপ সরকার নেয়নি, বাট তাকে হয়তো ভয় ভীতি দেখানো হয়েছিল। যদিও এই বিষয়ে তিনি সরাসরি কখনোই কোনো রকম বক্তব্য দেননি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিষয়টাকে কি বলা হয় যে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। আরেকটা বিষয় ছিল, আমি জানি না যে এই বিষয়টার সমাধান কি হবে। আজহারি হুজুর থাকার সময় আপনি যদি দেখেন যে বাংলাদেশের নামি দামি যত বড় বড় মাওলানা আছে, হাতে গোনা 5% স্যার, আমি নাম বললাম না, নাম বললে অনেকে আবার তাদের পক্ষের লোকও আছেন এখানে, আজহারি হুজুরের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কারণ আজহারি হুজুর ডক্টর জাকির নায়েক ইস্যুতে তিনি পজিটিভ বক্তব্য দেন, আর জাকির নায়েকরাও ভালোবাসে না এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে কমই আছেন। তো তৎকালীন হুজুররা আজহারিটা লাঠিতে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে, আজহারি হুজুরের কল্লা ফালায় দিতে হবে, আজহারি হুজুর বাংলাদেশে কি বলে যে ওয়াজ করার সুযোগ নেই, নানান ধরনের তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে হুজুররা যেই পরিমাণ দলাদলি কোন্দলে লিপ্ত হয়েছিল, সেগুলোও কিন্তু একটা ইফেক্ট তৎকালীন প্রেক্ষাপটে ছিল। এখন আওয়ামী লীগ সরকারের যে ইফেক্ট ছিল সেটা তো কেটে গেছে, তবে ইদানিং সময় আমরা বাংলাদেশে এটা দেখছি, হুজুরদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আবারও সক্রিয় হয়েছেন। এক গ্রুপ মাজার ভাঙতেছেন, আরেক গ্রুপ ওই ধরনের বক্তব্য দিচ্ছেন, আরেক গ্রুপ এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো মিজানুর রহমান আল আজহারি এই মুহূর্তে এসে আমি জানি না যে তিনি আবার হুজুরদের বাটে পড়েন কিনা, তবে আমরা আশা করব, আমরা আমাদের বাংলাদেশের আলেমদেরকে সবাইকে ভালোবাসি, যারা দিনের কথা বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন না, প্রত্যেককে আমরা শ্রদ্ধার চোখে দেখি। আপনারাও আপনাদের মধ্যে কোনো দলীয় কোন্দলে লিপ্ত হবেন না, সুন্দরভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তো আজহারি হুজুরকে ওয়েলকাম, ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।